ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। এই সমস্যাটি আমি কিভাবে সমাধান করলাম তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইডিতে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড, ইওর প্রোফাইল ইজ নট ফলোয়িং আওয়ার রুলস, উই স্টপ সাজেস্টিং প্রোফাইলস হোয়েন দে ডোন্ট মিট আওয়ার গাইডলাইন্স ফর রিকমেন্ডেশন। এখানে বলেছে যে আপনারা আমাদের ফেসবুক রুলস ভঙ্গ করেছেন, গাইডলাইন্স ভঙ্গ করেছেন, মানেননি, সেজন্য আপনার প্রোফাইলের সমস্ত আর্নিং বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। এই যে ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলসে আপনি ক্লিক করুন। দেখুন ইউ আর নো লঙ্গার আর্নিং মানে এখানে কিন্তু স্টার্স এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে তার আর্নিং বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট হোয়াই, কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আমরা এখন দেখব। তার আগে প্রোফাইলে আসলেই কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে আসলাম, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে দেখব যে সাপোর্ট ইনবক্সে আসলে তার কোন সমস্যাটা ধরেছে, কিন্তু সাপোর্ট ইনবক্স এখানে শোই করছে না, আউট হয়ে গিয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সাপোর্ট ইনবক্সে কোন রিপোর্টটা ধরেছে? তারপরে দেখলাম যে অ্যাক্টিভিটি লগে চলে যায়, সেখানে দেখি কিছু আছে নাকি। এই যে চলে আসলাম অ্যাক্টিভিটি লগে, যে অ্যাক্টিভিটি লগে ক্লিক করলাম, ইওর অ্যাক্টিভিটি। এখানে এসে যে ট্রাশে ক্লিক করলাম যে এখানে কিছু আছে নাকি। না, এখানে কোনো সমস্যা নাই, কোনো পোস্ট নেই। এরপর আর্কাইভে ক্লিক করলাম, এরপর স্টোরি আর্কাইভে উপরে ক্লিক করলাম যে স্টোরিতে কোনো ইস্যু ধরেছে কিনা। এই যে দেখুন প্রতিটা পোস্টে কিন্তু নীল চিহ্ন, নীল ডট রয়েছে। আমি প্রতিটা পোস্টই তার চেক দিয়েছি, রাতেও অনেকক্ষণ এই প্রোফাইলটা নিয়ে আমি ঘাটাঘাটি করেছি। শেষ পর্যন্ত আমি গিয়েছি কন্টেন্ট কোয়ালিটি যেগুলা মনে করেন যে ডিটেক্টেড ছিল সেগুলা তাকে দিয়ে আমি ঠিক করে নিয়েছি। আগে যে টেক্সট দিয়েছেন কন্টেন্ট ডিটেক্ট রয়েছে সেগুলো আপনি একটু ঠিক করে দেন, তাহলে আমি বাদবাকিগুলা দেখে দেবো ইনশাল্লাহ। সে কন্টেন্ট কোয়ালিটিগুলা সবুজ নিয়ে আসছে, সে এই কাজটা আমাকে সহযোগিতা করেছে। আইডিতে আমি পুনরায় ফিরে এলাম। এখানে আমি একটু ভিডিওগুলো চেক দেবো আপনাদের দেখানোর জন্য। এই যে নিচের দিকে স্ক্রল করুন, স্ক্রল করে দেখলাম যে তার সমস্ত পোস্টগুলো অরিজিনাল, ভিডিওগুলো অরিজিনাল, কোনো সমস্যা নেই। নিজেই আচার নিয়ে কাজ করে, খুব ভালো আচার বানায়। এই যে দেখুন তার সমস্ত কন্টেন্ট কিন্তু অরিজিনাল। এরপর আমি মোর অপশনে ক্লিক করলাম, ফটোসে দেখব যে ফটোসে কোনো সমস্যা আছে নাকি। সে আমার সমস্ত গাইডলাইন্স মেনে চলে। এই যে দেখুন ফটোসে কোনো সমস্যা নাই। এই যে দেখুন তার এই যে আচার নিয়ে যে পোস্ট করেছে আচার, আর তার ছবি সে নিয়মিত পোস্ট করে। এখানে তার কোনো অন্যের কপি করা কন্টেন্ট বা ডাউনলোড করে যে এনেছে সেরকম কোনো ধরনের পোস্ট নেই। সে কি ধরনের পোস্ট করেছে, সামান্য একটা পোস্ট করেছে, সেই পোস্টটাই ধরেছে। সেখানে কি মিস্টেক করেছে চলুন আমরা সেটা দেখে নেই। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার ক্লিক করলাম, ভিউ ডিটেলসে আমি আবার ক্লিক করবো। এই যে ভিউ ডিটেলস দেখতে পাচ্ছেন, ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড, ভিউ ডিটেলসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেবল, প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, রিভিউ কন্টেন্ট, আমাকে বলছে রিভিউ করতে। রিভিউ কন্টেন্টে আপনি ক্লিক করুন। যে নিচে রিভিউ কন্টেন্ট আছে, আপনি যে পোস্টটা করেছেন আপনার যদি কনফিডেন্স থাকে যে আমি ভুল করি নাই, তাহলে রিভিউ কন্টেন্টে আপনি ক্লিক করে অবশ্যই দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ফ্রড অ্যান্ড স্ক্যামস, এই ফিনান্সিয়াল ফ্রড অ্যান্ড স্ক্যামে ক্লিক করুন। এখানে বলেছে যে আইরিন আক্তার আপুর একটা পোস্ট ধরেছে, জানার কোনো শেষ নাই, টিচার কতক্ষণ আপনাকে শেখাতে পারে। এখানে মানে ছোট্ট একটা পোস্ট করেছে যে জানার কোনো শেষ নাই, টিচার তো আপনাকে শেখাবেই, কিন্তু আপনি সেটা যদি না শেখেন তাহলে তো হবে না, আপনাকে শিখতে হবে। এই পোস্টে কোনো ভুল নাই, রিভিউ রিকোয়েস্টে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন দিয়েছে। এই যে হোয়াই ডু ইউ ওয়ান্ট অ্যানাদার রিভিউ, মানে আপনি কেন রিভিউ করছেন, আপনার পোস্টটা কোন টাইপের। দ্য রেস্ট্রিকশান ইজ নো হ্যারাসমেন্ট টাইপের নাকি। এখানে আপনি এগুলো পড়বেন, পড়ে মানে বুঝবেন যে আপনার পোস্টটা আসলে কোন টাইপের। ফেসবুক পোস্টটা ভুল বুঝেছে, তাই ইউ মিসআন্ডারস্ট্যান্ড দিস ফটো, এটা আমি সিলেক্ট করে দিলাম, ফেসবুককে জানাতে চাইলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে হোয়াট শুড উই নো অ্যাবাউট ইওর ফটো, এখানে বলেছে যে আপনি যদি শিওর থাকেন যে আমি ভুল বুঝেছি তাহলে আপনাকে বলতে হবে তাহলে কোন উদ্দেশ্যে আপনি পোস্টটা করেছেন। আমি এই যে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো পড়ে অর্থ বুঝে এই যে ইট ওয়াজ টু রেইজ অ্যাওয়ারনেস, আমি তাদেরকে বোঝাতে চাইলাম যে এটা আসলে শিক্ষণীয় পোস্ট ছিল। তাছাড়া উনি টিচার লিখেছে, বাংলিশ হয়ে গিয়েছে, আপনারা বাংলিশ কোনো পোস্ট করবেন না।
আমি প্রথম অপশন ইট ওয়াজ টু রেইজ অ্যাওয়ারনেস এটাই আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেব। আমি তাদেরকে বোঝাইতে চাইলাম যে এটা একটা শিক্ষণীয় পোস্ট ছিল। আপনারা যে বললাম যে বাংলিশ কোনো পোস্ট করবেন না, বাংলিশ পোস্ট মানে ইংরেজি লিখলে ইংরেজি লিখবেন। ওই যে টিচার লিখেছেন ওখানে যদি শিক্ষক অথবা টিচার কথাটা লিখতেন ইংরেজিতে TACHER তাহলে এই সমস্যাটা তার আর হতো না। একটু মানে ভুল বোঝাবুঝি হয়েছে। এই ছবিতে কিন্তু ইংরেজিতে অনেকগুলোই কথা রয়েছে। আমি প্রথম হোয়াই ডু ইউ ওয়ান্ট অ্যানাদার রিভিউ এটা কিন্তু আপনি আবার কারেকশানও করে দিতে পারেন। আপনি যেটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। নিচে যদি খেয়াল করেন হোয়াই শুড উই নো অ্যাবাউট ইয়োর ফটো, এটা ইট ওয়াজ টু রেইজ অ্যাওয়ারনেস এটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন হোয়াট ওয়েল ডু, ঠিক আছে, অনেক ভালো। এখানে কিছু ইংরেজিতে লেখা রয়েছে, বলছে যে খুব কম সময়ের মধ্যে ফিউ ডেজ আপনাকে রেজাল্ট জানিয়ে দেব। ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু খুব স্ট্রং। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলেছে আপনি ফ্রিভাবে যে আপনার কমিউনিটি বা মতামত আপনি প্রকাশ করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের টেকনোলজি এটা চেক করে আপনাকে জানিয়ে দিবে যে এটা রিমুভ হবে কি হবে না। যাই হোক, এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেন, এটা ফেসবুকের কাছে চলে যাবে। এবার চলুন ইস্যুটা চলে গিয়েছে কিনা একটু চেক দিয়ে নেই। আয়রন আপুর প্রোফাইলে আমি আবার চলে এলাম। এখানে নোটিফিকেশান বারে আবার চেক দেবো। এই যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশান বারে আপনি চেক দিন। এখানে একটু স্ক্রল করে নিচে আসুন। এই যে দেখতে পাচ্ছেন আইরিন আক্তার ক্যান স্টার্ট আর্নিং এগেইন, চেক ইউর ড্যাশবোর্ড ফর অল দ্য ওয়েজ টু আর্ন। এই নোটিফিকেশান বারে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আইরিন আক্তার মেইন প্রোফাইল ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। সে কিন্তু সব কিছু ফিরে পেল। ব্যাকে চলুন, আপনাদের দেখিয়ে দিই যে সত্যি চলে গিয়েছে কিনা। এই যে প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এই যে দেখুন এখানে আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা কিন্তু প্রোফাইল ইজ নো লঙ্গার ওই ইস্যুটা দেখতে পেতাম, এখন কিন্তু সেই ইস্যুটা নেই। এখানে আইরিন আক্তার রয়েছে, আইরিন আক্তারের যে সবুজ টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার স্ট্যাটাস, মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন সব কিছুতে কিন্তু গ্রিন টিক চিহ্ন ফিরে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আইরিন আক্তার ওয়েলকাম আইরিন রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল। আলহামদুলিল্লাহ সে কিন্তু প্রোফাইল আবার আগের মতোই ফিরে পেল। ব্যাকে চলুন, মনিটাইজেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আপনাদের যদি কোনো সমস্যা হয় আগে হচ্ছে চেক দিবেন যে আপনাদের সমস্যাটা কোথায় ধরেছে, কোন পোস্টটা ধরেছে। সেই পোস্টটা আপনি আগে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে কেন, কোন উদ্দেশ্যে আপনি পোস্টটা করেছিলেন। তারপর সেই পোস্টটা যদি ফেসবুক থেকে রিমুভ করে দেয় ভালো, আর যদি না করে দেয় আপনি নিজ হাতে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে অবশ্যই রিকোয়েস্ট রিভিউ পাঠাবেন। রিকোয়েস্ট রিভিউ পাঠানোর সময় যে লেখাগুলো আসে সেই লেখাগুলো খুব সুন্দর করে ইংরেজিতে দেওয়া আছে, বাংলা অর্থগুলো জানবেন। আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে জানতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমে জানতে পারেন। জেনে যেটা সঠিক আপনার পোস্টের সাথে যায় সেইগুলো ক্লিক করলে সাবমিট করে দিবেন। আলহামদুলিল্লাহ আপনার প্রোফাইল বা পেজ ঠিক হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।